গুড মর্নিং বন্ধুরা। আজ হলো 31 জুলাই বৃহস্পতিবার। আজকের আসাম তথা সমগ্র বরাক উপত্যকার বিশেষ বিশেষ খবর হলো শ্রীভূমি জেলার চেরাগীর 28টি গরিব পরিবারকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দেওয়ার প্রতিবাদে গর্জে উঠল বাম শ্রমিক সংগঠন AITUC ও নিখিল ভারত কৃষক সভার শ্রীভূমি জেলা কমিটি। দুই সংগঠনের জেলা সম্পাদক যথাক্রমে চন্দন চক্রবর্তী ও আব্দুল জব্বার বুধবার যৌথ বিবৃতি দিয়ে জানান, পুঁজিপতিদের স্বার্থে গরিব মানুষদের উপর নির্মমভাবে বুলডোজার চালিয়ে তাদের জমি থেকে উচ্ছেদ করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার। পুঁজিপতিকে জমি দিতে মুখ্যমন্ত্রী এতটাই বেপরোয়া হয়ে উঠেছেন যে উচ্ছেদ অভিযান চালাতে গিয়ে গরিব মানুষদের উপর গুলি চালাতেও দুবার ভাবছে না পুলিশ। এমনকি উচ্ছেদ নিয়ে গুয়াহাটি হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের কিছু নির্দেশিকা, যেমন জমির প্রয়োজন হলে জমিতে বসবাসকারীদের সঙ্গে আগে কথা বলা, তাদের পর্যাপ্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসন দেওয়া ইত্যাদি নির্দেশ মানছে না অসম সরকার। উপরন্তু পুঁজিপতিদের হাতে জমি তুলে দেওয়ার বিষয়টি গোপন রাখতে গরিব মানুষদের গায়ে সন্দেহভাজন বাংলাদেশি তকমা ছেটে দেওয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেন। আজ পর্যন্ত উচ্ছেদ হওয়া একজন মানুষকেও বাংলাদেশি বলে প্রমাণ করতে পারেননি সরকার। সরকারের কাছে কোনো নাগরিক সন্দেহজনক হলে আদালতে সোপর্দ করে সন্দেহ দূর করতে হয়। আদালত যদি সংশ্লিষ্ট ব্যক্তি বাংলাদেশি বলে প্রমাণিত হন, তাহলে প্রত্যর্পণ চুক্তি মেনে ওই ব্যক্তিকে তার দেশে ফেরত পাঠানো হয়। সেটা দেশের আইন। কিন্তু যাকে তাকে সন্দেহজনক বাংলাদেশি তকমা দিয়ে তার বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া মানবিকতার লঙ্ঘনের মতো অপরাধ বলে তারা জানান। আর ওই অপরাধ করেছে রাজ্যের বিজেপি সরকার। বিবৃতিতে বলা হয়েছে, রাতাবাড়ি বিধানসভা এলাকায় চেরাগীতে যাদেরকে উচ্ছেদের নোটিশ দিয়েছে প্রশাসন, তারা বহু বছর ধরে এই অঞ্চলে বসবাস করেছেন। এই অঞ্চল যদি বনাঞ্চল হয়ে থাকে, তাহলে তাদেরকে আগে বিকল্প জমি ও পাট্টার ব্যবস্থা করে উচ্ছেদ করতে হবে, অন্যথায় এই উচ্ছেদ কেউ মেনে নেবে না। বিবৃতিতে বলা হয়েছে, রাজ্যের অসংখ্য মানুষ এখনও পাট্টা থেকে বঞ্চিত। ভিত্তিহীনদের জমি ও পাট্টা দিতে হবে। উচ্ছেদের প্রয়োজন হলে আদালতের গাইডলাইন মেনে পর্যাপ্ত ক্ষতিপূরণ, ত্রাণ ও পুনর্বাসন দিতে হবে। গরিব মানুষদের উপর গুলি চালানোর মতো অপরাধ বন্ধ করার দাবি জানান তারা। চন্দন চক্রবর্তী জানান, চেরাগীতে উচ্ছেদের নোটিশ পাওয়ার পরিবারের সঙ্গে আগামী 7 আগস্ট তারা সাক্ষাৎ করবেন। তাদের পাশে সর্বশক্তি দিয়ে দাঁড়াবেন তারা। সরকারের অমানবিক উচ্ছেদের বিরুদ্ধে মানুষের মধ্যে ঐক্য গড়ে তুলতে আন্দোলনে নামার ডাক দিয়েছেন তারা। পরবর্তী খবরটি হলো, অসমে প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার এক বৈপ্লবিক কর্মকাণ্ডের সূচনা হচ্ছে। শুরু হচ্ছে ৯,৫১৪ কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ। আগস্ট সেপ্টেম্বরের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শেষ করে কাজও শুরু করা হবে। বুধবার প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনার কাজের অগ্রগতি খতিয়ে দেখে এই তথ্য জানিয়েছেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। তিনি বলেন, গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করে রাজ্যের পরিকাঠামোগত বিকাশ ত্বরান্বিত করাই আমাদের লক্ষ্য। রাজ্যের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার ৩য় দফার কাজ চলছে। ৪র্থ দফায় শুরু হতে যাচ্ছে আরও ৯,৫১৪ কিমি সড়কের কাজ। তাই বুধবার গোটা রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজে অগ্রগতি খতিয়ে দেখলেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দিশপুর জনতা ভবন থেকে ভিডিও কনফারেন্সের প্রতিটি জেলার ইঞ্জিনিয়ার এবং কনসালটেন্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। পূর্ত সড়ক দপ্তরের পদস্থ কর্মকর্তারাও ছিলেন বৈঠকে। পরবর্তী খবরটি হল, মনসা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে বরাক নদীতে পড়ে গেলেন 3 জন। বুধবার রাতে এই ঘটনা ঘটে সদরঘাটে। 3 জনের মধ্যে 2 জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন লিংক রোড এলাকার বাসিন্দা গৌরাঙ্গ ঘোষ বয়স 30 এখনও সন্ধানহীন। জানা গেছে, শহরের রাঙ্গিখাড়ির এলাকায় এক বাড়িতে পুজো হওয়া মনসা প্রতিমা বাসানোর জন্য সদরঘাটে নিয়ে গিয়েছিলেন গৌরাঙ্গরা। রাত 9টা নাগাদ প্রতিমা বাসানোর সময় গৌরাঙ্গ সহ তার ভাই এবং অন্য একজন নদীতে জলে পড়ে গিয়েছিলেন। ভাই ও 3য় ব্যক্তিকে ঘাটে নিযুক্ত ডুবুরিরা উদ্ধার করতে সমর্থন হন, তবে গৌরাঙ্গর সন্ধান মিলেনি। পরবর্তী খবরটি হল, মিজোরামের সড়কগুলি বিশেষ করে সাইরং রোডের বেহাল দশা লরি মালিক ও চালকদের চরম বিপাকে ফেলেছে। দীর্ঘদিন ধরে সড়ক সংস্কার না হওয়ায়
পরিবহন ব্যবস্থা অচলাবস্থা দেখা দিয়েছে, যার ফলে পণ্য পরিবহনে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই অচলাবস্থা নিরসনে বুধবার মিজোরামের বাইরেংটিতে অসম ও মিজোরামের কয়েকটি চালক ও মালিক সংগঠন এবং নর্থ ইস্ট পেট্রোলিয়াম মজদুর ইউনিয়ন একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করে। বাইরেংটিতে পিডব্লিউডি আইবিতে অনুষ্ঠিত এই সভায় সড়কগুলির দুরবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গাড়ি চালক, মালিক এবং পেট্রোলিয়াম মজদুর ইউনিয়নের সদস্যরা সড়কের বেহাল দশার কারণে তাদের দৈনন্দিন কার্যক্রমে কী ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে তা তুলে ধরেন। সভায় সর্বসম্মতিক্রমে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি সাইরং রোড সহ মিজোরামের অন্যান্য সড়কের ব্যবস্থা উন্নতি না ঘটে, তাহলে পণ্যবাহী সমস্ত ধরনের গাড়ি চলাচল বন্ধ রাখা হবে। এই সিদ্ধান্তের ফলে মিজোরামের পণ্য সরবরাহ ব্যবস্থা বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং জনজীবনে এর প্রভাব ব্যাপক পড়ার আশঙ্কা রয়েছে। পরিবহন সংগঠনগুলি জানিয়েছে, সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সড়কগুলি মেরামত করা না হলে এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলতে পারে। এর ফলে মিজোরামের অর্থনীতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তী খবরটি হল, উরিয়ামঘাটে দ্বিতীয় দিনে ও উচ্ছেদ, 70টি পরিবারকে 7 আগস্ট অবধি সময় আদালতের। উরিয়ামঘাটে দ্বিতীয় দিন ও উচ্ছেদ চলল। বিদ্যাপুরের পর বুধবার উচ্ছেদ অভিযান চালানো হয় সোনালীবিল এবং পিঠাঘাট এলাকায়। দুদিনের অভিযানে 200 ঘর উচ্ছেদ করে বেদখলমুক্ত করা হয়েছে প্রায় 250 হেক্টর জমি। তবে অতিরিক্ত সময় চেয়ে আদালতে আবেদনকারীদের অবশ্য 7 দিনের সময় দেওয়া হয়েছে। 7 আগস্টের মধ্যে সরে না গেলে তাদের গড়ে ও বুলডোজার চলবে, জানিয়ে দিয়েছে গোলাঘাটের জেলা আয়ুক্ত। নাগাল্যান্ড সীমান্তবর্তী উরিয়ামঘাটের রেংমা বনাঞ্চল বেদখল মুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে গোলাঘাট জেলা প্রশাসন। মঙ্গলবার উচ্ছেদ চালানো ও সেখানকার বিদ্যাপুর এলাকায় প্রায় 120 ঘর উচ্ছেদ করা হয়। বিদ্যাপুরের শহরের মতো পরিবেশ গড়ে তোলা হয়েছিল, তবে দোকানপাট সহ সবকিছু ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে বুলডোজারে। বুধবার অভিযান চালানো হয় পার্শ্ববর্তী সোনালীবিল এবং পিঠাঘাট এলাকায়। সেখানে নানা অনৈতিক কাজে জড়িত জনৈক হারিসালির বিশাল সাম্রাজ্য ধ্বংস করা হয়েছে। বুধবার ও সকাল 7:30টায় শতাধিক এক্সকেভেটর নিয়ে বন বিভাগ ও জেলা প্রশাসন উচ্ছেদে নামে। কয়েক হাজার পুলিশ বাহিনীও প্রস্তুত হয়েছিল। তবে দ্বিতীয় দিনের উচ্ছেদ ও পুরোপুরি শান্তিপূর্ণ ছিল। কোথাও কোনো প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করা হয়নি। সেখানে জনৈক হারিসালি বনাঞ্চলের শত শত বিঘা জমি বেদখল করে সুপারি চাষ শুরু করেছিল। হাজার হাজার সুপারি গাছের চারা ছিল পুরো এলাকায়। স্থানীয় জনগণের অভিযোগ, ড্রাগস প্রচার সহ বিভিন্ন ব্যবসায়ও জড়িত রয়েছেন হারিসালি। আদালতের নির্দেশের কথা জানিয়ে তিনি বলেন, আদালতের নির্দেশ এসেছে। প্রায় 70টি পরিবার কিছুটা সময় চেয়ে আদালতে আবেদন করেছেন, তাই আদালত 7 দিনের সময় দিয়েছে তাদের। 7 আগস্ট অবধি তাদের উচ্ছেদ করা হবে না। তবে আবেদনকারীরা আদালতে জানিয়েছেন 7 দিনের মধ্যেই নিজেরাই সরে যাবেন। তাই 7 দিনের মধ্যে সরে না গেলে উচ্ছেদ করা হবে, কারণ উচ্ছেদের নির্দেশ রয়েছে আদালতের। আমাদের লক্ষ্য হচ্ছে রেংমা বনাঞ্চল পুনরুদ্ধার করা।